ভিশন 2021-এর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বনির্ভর জাতি ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বাংলাদেশের পর্যটন রাজধানী খ্যাত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের উপকণ্ঠে বিসিক শিল্প এলাকা সংলগ্ন কক্সবাজার টেকনাফ মহাসড়কের উত্তর পূর্ব পাশে 2 একর ভূমির ওপর 2004 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সুপরিসর ক্যাম্পাসে কম্পিউটার টেকনোলজির 48 জন ছাত্রছাত্রী নিয়ে জেলার ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের পথ চলা শুরু। সুপ্রিয় দর্শক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠান তথ্য বাতায়নে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এসেছি আজ কক্সবাজারে। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং এর পাশাপাশি গড়ে উঠেছে একটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। এই পলিটেকনিক ইনস্টিটিউটে মোট 5টি টেকনোলজিতে 2004 সাল থেকে শিক্ষাদান করা হচ্ছে, দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করা হচ্ছে। চলুন সুপ্রিয় দর্শক, দেখে আসি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করেছে। প্রযুক্তি নির্ভর বিশ্বে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কম্পিউটার টেকনোলজির বিকল্প কিছুই হতে পারে না। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কম্পিউটার টেকনোলজির গুরুত্ব অপরিসীম। আইসিটি সেক্টরে কম্পিউটার টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থান করছে। প্রথমে আমরা বার্নারটাতে আগুন ধরাবো। আগুন ধরানোর পর ফ্যান বার্নারের উপর দিব। বার্নারের উপর দেওয়ার পর পরিমাণ মতো পানি দিব। আগুনে পানি ফুটে উঠবে, তখন ডিম ওইখানে ভেঙে ঢেলে দিব, ছড়াই দেওয়ানোর পর 3 মিনিট বয়লিং করব। বয়লিং করার পর সাদা একটা আবৃত চলে আসবে, তখন আমরা ওই ডিমটা খেটে সার্ভিস প্লেট দিয়ে সার্ভিসিং করব। চলুন আমরা দেখে নিই কীভাবে ওয়াটার পুশ এগ করতে হয়। বাংলাদেশে বর্তমানে সচরাচর আমরা প্রত্যেকেই বাসায় ফ্রাইড এগটা করে থাকি, বাসা বাড়িতে, হোটেলে, সবখানে। কিন্তু আজকে আমরা ফ্রাইড এগের পরিবর্তে ওয়াটার পুশ এগটা করলাম। কী কারণে? যেমন ফ্রাইড এগের ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে দেখা যায় হাই টেম্পারেচার ইউজ করতে হয়, যেহেতু সেখানে অয়েল থাকে। অয়েলটাকে টেম্পারেচার দিলে হাই টেম্পারেচার হয়ে যায়, যার কারণে শরীরে কোলেস্টেরলের পরিমাণটা বেড়ে যায় ওই ফ্রাইড এগটা খেলে। আর সেই ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, আর যাদের তেলের সমস্যা আছে তাদের অনেক বিভিন্ন ধরনের রোগ হয়। আর আমরা আজকে কন্টিজেন্সি হিসেবে সেই ক্ষেত্রে আজকে তৈরি করলাম হচ্ছে ওয়াটার পুশ এগ। আর ওয়াটার পুশ এগে যেহেতু পানির তাপমাত্রা সর্বোচ্চ থাকে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সেহেতু আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে নিম্ন তাপমাত্রা, এবং আমরা সেখানে ব্যবহার করছি শুধুমাত্র পানি। আমাদের শরীরের জন্য এটা অবশ্যই ভালো, স্বাস্থ্যকর, এবং আমরা যে কেউ চাইলে এটা বাসা বাড়িতে তৈরি করতে পারি, অথবা কোনো অফিসেও চাইলে অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে এটা তৈরি করতে পারি। এবং এটা স্কুলগামী শিশু
শিশু যারা আছে, আমরা যারা অফিসে কাজ করি, হার্ডওয়ার্ক করি, প্রত্যেকেই সকালবেলা নাস্তা হিসেবে এটা আমরা গ্রহণ করতে পারি। ফুড টেকনোলজি অত্যন্ত চাহিদা সম্পন্ন এবং সময় উপযোগী। এই বিভাগের ছাত্রছাত্রীরা পাশ করার পর দেশ ও বিদেশে ছোট বড় বিভিন্ন ফুড প্রসেস ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ফিড মিল, বিভিন্ন সি ফুডস, বিমান ক্যাটারিং, অভিজাত হোটেল ও রেস্টুরেন্টে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছে। মানসম্মত খাবার উৎপাদন এবং সংরক্ষণ ফুড টেকনোলজির অন্যতম উদ্দেশ্য। তাছাড়াও বিভিন্ন সরকারি চাকুরিতে উপসহকারী প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটে ইনস্ট্রাক্টর ও জুনিয়র ইনস্ট্রাক্টর পদে কর্মরত আছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও ভেজাল প্রতিরোধে ফুড টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ ও বিদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান যেমন ফুড প্রসেস ইন্ডাস্ট্রিজ, ফিড মিল, সি ফুডস, বিমান ক্যাটারিং, অভিজাত হোটেল ও রেস্টুরেন্টে চাকরির চাহিদা রয়েছে। হোটেল কক্সটুডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কয়ুম চৌধুরীকে আমরা পেয়েছি আমাদের মাঝে আজকে। আমরা আপনার কাছে জানতে চাই যে এই যে চমৎকার একটি হোটেল, এই যে পর্যটন শিল্প কক্সবাজার অঞ্চলে বিকশিত হচ্ছে, এক্ষেত্রে আমাদের এই ট্যুরিজম সেক্টরের সম্ভাবনা কতটুকু, আর সেখানে কারিগরি শিক্ষার ভূমিকার জায়গাটিও আমরা জানতে চাই। আমাদের বাংলাদেশে যে ট্যুরিজম সেক্টর বলতে আমরা যেটা বোঝাচ্ছি, বা বিশেষ করে কক্সবাজার অঞ্চলে আমরা যে এত বড় একটা প্রতিষ্ঠান করেছি, আমরা অনেকেই করেছে। এই সেক্টরে আসলে ভালো স্কিল লোক পাওয়া খুবই ডিফিকাল্ট। বাংলাদেশ যেভাবে এগুচ্ছে, যে পর্যটন সেক্টর যেভাবে এগুচ্ছে, সেই পরিমাণ আমরা কোনো অবস্থাতেই সেই স্কিল ম্যান পাওয়ার আমরা পাচ্ছি না। আর আপনি যে কথাটা বলেছেন তার সাথে টেকনিক্যাল কারিগরির সাথে ওনাদের ট্যাগ করা যায় কিনা, এটা হলো তো আরও একটা, আমার মনে হয় আরও একটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস সৃষ্টি হবে, যে আপনার সার্ভিস প্লাস কারিগরি। কারণ সার্ভিসের সাথে কিছু কারিগরির কিন্তু একটা সম্পর্ক আছে, এবং সেটা যদি আপনারা যদি সমন্বয় করে এই সেক্টরের জন্য যদি যোগ্য ম্যান পাওয়ার তৈরি করতে পারেন, সেটা আমাদের জন্য ভালো হবে। আমাদের কারিগরি শিক্ষা সেক্টরে হসপিটালিটির এবং ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স রয়েছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমাদের ফুড টেকনোলজি রয়েছে। প্রফেশনালি যারা ট্রেন্ড, তাদের সুযোগ বা সম্ভাবনা কতটুকু? আমাদের যে যারা ফরেনার আসছেন আর যারা আমাদের হোটেলে যারা ওন করেন, তারা যে প্রফেশনাল সার্ভিস না পেলে কিন্তু ওরা সন্তুষ্ট হয় না। ওরা সবসময় একটা প্রফেশনাল সার্ভিস চাই, এবং আমরাও চেষ্টা করি সেই প্রফেশনাল সার্ভিসের সাথে যুক্ত থাকার জন্য। এবং এরকম ট্রেন্ড আপ আরও যদি আপনারা যেভাবে বলেছেন যে সেভাবে তৈরি করে দিলে তো আমাদের মতো আসলে আর আমরা আরও খুব লাকি বলবো আমি সেটার ব্যাপারে, যে আমরা আরও গেস্টকে ভালো সার্ভিস দিতে পারবো। কারণ আমরা এই সেক্টরটাই হচ্ছে শুধু সার্ভিসের উপর। কক্সবাজারের হোটেল কক্সটুডে অত্যন্ত প্রসিদ্ধ একটি রেস্টুরেন্ট হোটেল। এখানে আমরা দেখেছি যে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের অ্যাপ্রেন্টিসশিপ বা ইন্টার্নশিপ করছে। তাদের কাছ থেকে শুনবো, তোমরা হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট টেকনোলজিতে লেখাপড়া করছো এবং পড়ালেখার অংশ হিসেবে ইন্টার্নশিপ করতে এখানে এসছো। তোমরা যা পড়ছো এবং এখানে যা শিখছো, দুয়ের মধ্যে মিল আছে? জি স্যার, অবশ্যই মিল আছে, এটা অবশ্যই কানেক্টেড বলা যায়। তোমরা যে এখানে যে লেখাপড়াটি অ্যাপ্রেন্টিসশিপের অংশ হিসেবে করছো, এর পরে কি করবে? আবার তো ইনস্টিটিউটে ফিরে যাবে, পড়ালেখা শেষ করবে, বাট এখানে কাজ করতে করতে তোমরা যদি ভালো কিছু দেখাতে পারো, তাহলে কি এখানে চাকরির সম্ভাবনা তৈরি হবে? হ্যাঁ স্যার, এখানে আমাদের এইচএস স্যারের সাথে কথা হয়েছে, তো উনি বলেছে যদি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স ভালোভাবে দেখাতে পারো, অবশ্যই তোমাদের আমরা জবের ক্ষেত্রে সহায়তা করব, এখানে তোমরা জব পেতে পারো। তো তোমরা কি সেরকম জবের ব্যাপারে আগ্রহী? অবশ্যই স্যার, জবের ব্যাপারে আগ্রহী, তবে আমরা এখনও লেখাপড়া যেহেতু কমপ্লিট করিনি, সেহেতু আমাদের আশা আছে আমরা পার্ট টাইম জবের যদি সুযোগ পাই, তো সেই রকম পার্ট টাইম জবকে কাজে লাগিয়ে আমরা পার্ট টাইম জব করবো এবং তার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যাব। গ্লোবালাইজেশনের যুগে দেশ যতই উন্নত হচ্ছে, প্রযুক্তি ততই এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির চাহিদা ততই বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ার সাথে সাথে এন্ট্রপির মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, আর এই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ বা কমফোর্ট জোনে রাখার জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির গুরুত্ব অপরিসীম। রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টেকনোলজির কোনো বিকল্প নাই। আপনার ওষুধ শিল্প বাঁচিয়ে রাখতে হলে
ফুড প্রিজারভেশন, ফুড প্রোডাকশন এবং শিল্প কারখানা, বিশেষ করে টেক্সটাইল শিল্পে সুতা তৈরি সহ বিদ্যুৎ উৎপাদন কাজে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টেকনোলজি বা রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন সিস্টেম ব্যতীত এই প্রোডাকশন কাজগুলো চালানো নেওয়া খুব কঠিন। আমাদের এই কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজিতে ডিপ্লোমা গ্রাজুয়েট হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। স্টেপ প্রকল্পের আওতায় আমাদের শিক্ষকরা দেশের বাইরে, বিশেষ করে সিঙ্গাপুরে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন টেকনোলজির উপর প্রশিক্ষণ গ্রহণ করে তাদের অর্জিত সেই জ্ঞান ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিচ্ছে এবং সেই সমস্ত আমাদের এই কক্সবাজার পলিটেকনিকের ছাত্ররা এই সমস্ত জ্ঞান আহরণ করে সব ধরনের কাজে, বিশেষ করে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিগুলো সংরক্ষণ এবং উৎপাদন ক্ষেত্রে রেফ্রিজারেশন টেকনোলজির গুরুত্ব অত্যন্ত অপরিসীম। মূলত রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইলেকট্রিক্যাল ট্রেনার বোর্ডের মাধ্যমে ভ্যাপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল সম্পর্কে জানা যায়, যেটা সাধারণত আমরা বাসাবাড়িতে আবাসিক রেফ্রিজারেটরে ব্যবহার করে থাকি। এই ট্রেনার বোর্ড সাধারণত দুইটা সাইট নিয়ে গঠিত, যা হলো রেফ্রিজারেশন সাইকেল, মেকানিক্যাল সাইকেল সাইট এবং ইলেকট্রিক্যাল সাইট। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টে লেখাপড়া করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি এখন কাজ করছেন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ প্লাস হোটেলে। আমরা আজকে তার সাথে কথা বলবো। শফিকুল ইসলাম, আপনি এখানে কি হিসেবে কাজ করছেন? আমি এখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে কাজ করতেছি। আচ্ছা, আপনি তো পড়ালেখা করেছেন কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে, তো সেখান থেকে অর্জিত জ্ঞান আপনাকে কতটুকু সহযোগিতা করছে এই এত বড় একটি হোটেলের দায়িত্ব পালন করার ক্ষেত্রে? ডিপার্টমেন্টে থেকে আমরা বের হওয়ার পরেই আমি ফার্স্টে একটা কনসালটেন্সি ছিলাম। কনসালটেন্সিতে 4 বছর জব করার পরে হোটেল সেক্টরে নিয়েছিলাম অনেকটাই। এরপরে এই হোটেল সেক্টরের সম্বন্ধে আমার জানা হলো হসপিটালে নিয়ে। তারপরে আমি এই হোটেলে এখন 2 বছর যাবত আমি এখানে আল্লাহর ভালোই কাজ করতেছি। তো আপনি যে কারিগরি শিক্ষা গ্রহণ করলেন, কিভাবে আপনি অনুপ্রেরণা পেলেন? কেন কারিগরি শিক্ষা গ্রহণ করলেন? আসলে আমি ছোটোবেলা থেকে আমার কারিগরি শিক্ষার প্রতি অনুপ্রেরণা ছিল এবং এই কারিগরি শিক্ষার মাধ্যমে খুব দ্রুতই স্বাবলম্বী হওয়া যায় এবং বের হওয়ার পরপরই আমি হাতে কলমে শিক্ষা গ্রহণ করার পরপরই আমি চাকরি পাওয়া যায়। এবং পড়ালেখা করতেও নিশ্চয়ই অল্প সময় লাগে। তো এখন আপনি এখানে যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি কেমন, বা আপনাকে কতটা আপনি হ্যাপি কিনা? আমি খুব ভালো হ্যাপি, আমার পরিবার নিয়ে স্যাটিসফাই এবং আমি এই পরপরই আমি আরও সঞ্চয় করতে পারতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে এর পাশাপাশি আমরা জানবো শফিকুল ইসলামের চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে তার কর্মক্ষেত্র সম্পর্কে শুনবো এবং তার কাছ থেকে কারিগরি শিক্ষা সম্পর্কেও কিছু শুনবো। হ্যালো, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, জি। আপনার এখানে কাজ করছেন মিস্টার শফিকুল ইসলাম, উনি কারিগরি শিক্ষা গ্রহণ করে তারপরে কর্মজীবন হিসাবে আপনার সাথে যথবদ্ধ হয়েছেন। তো কেমন দেখেন তাকে, কি যোগ্যতা দক্ষতা আপনি পান? শফিক অফকোর্স এটা হচ্ছে আমাদের জন্য অ্যাসেট, আর সবচেয়ে বড় কথা হলো যে সে জিনিসটা শিখেছে, সে সেটা ফুললি এখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছে। খুব কাছে থেকে সে টেকনিক্যাল সাইডটা শিখেছে, অ্যান্ড পাশাপাশি এখানে কাছে এসে আমাদের একটা বিগ হোটেলের টেকনিক্যাল যে সাইডটা সে শিখেছে সেটা ইমপ্লিমেন্ট করতেছে। তো এটি সবচেয়ে বড় ব্যাপারটা হলো সে শুধু টেকনিক্যাল একটা সাইডে শিখে না, একটার পাশাপাশি সে আরও বিভিন্ন সাইডে কিন্তু আমাদেরকে সহযোগিতা করতেছে অ্যান্ড মোটিভেটেড। আর এই টেকনিক্যাল সাইডে আমরা যদি বাইরে কাউকে আনতাম হয়তো অনেক টাকা খরচ হতো, কিন্তু সে দৃষ্টিকোণ থেকে আমরা তাকে যে ফ্যাসিলিটি দিচ্ছি, অফকোর্স হি ইজ হ্যাপি, বাট পাশাপাশি আমরা তার থেকে আরও কিছু কাজ আদায় করে নিতে পারতেছি। আর সে যেটা শিখেছে সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেছে। সে ডে বাই ডে সে শুধু একজন এমপ্লয়ি না, সে আমাদের অ্যাসেট হয়ে উঠতেছে। কারিগরি শিক্ষা সম্পর্কে মানুষের হয়তো এখনও অনেক বেশি জানা নেই, কিন্তু আমরা যখন দেখতে পাই যে শফিকুল ইসলামদের মতো ছেলেরা দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে এসে এত বড় হোটেলের মেনটেন্যান্স কাজে সহযোগিতা করতে পারছে, তখন আমরা বুঝতে পারি যে কারিগরি শিক্ষার একটা গুরুত্বপূর্ণ রোল আছে। আপনি কি মনে করেন? এটা তো সার্টেনলি ইয়েস, বিকজ কারিগরি শিক্ষাটা এমন একটা কিছু সাবজেক্ট আছে যেটা ধরুন আপনার এমপ্লয়মেন্টের শুধুই প্রয়োজন হয়, কিন্তু কারিগরি শিক্ষাটা ইন দ্য বোথ প্লেসেস। আপনি যে কোনো জায়গায় আপনি পার্সোনালি বিজনেস করতে পারতেছেন, পাশাপাশি আপনি যে কোনো একটা জব করে একটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে পারতেছেন। সো এই জন্য কারিগরি শিক্ষাটা অন্যান্য শিক্ষা থেকে অফকোর্স এটা খুবই অগ্রাধিকার, এমনকি এটা খুবই পজিটিভ। আপনাদের হোটেল তো এখানে মূলত গড়ে উঠেছে কক্সবাজারের সমুদ্র সৈকতকে বেস করে, তো সেক্ষেত্রে কারিগরি শিক্ষার্থীদেরকে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট প্লাস ফুড টেকনোলজি আছে এই পলিটেকনিকগুলোতে, তাদের অপরচুনিটিস কতটুকু? এটা অপরচুনিটি অনেক বেশি, ডে বাই ডে এটা এতটাই ইনক্রিজ হচ্ছে যে এটা মানে আমি বলবো অনেক পার্সেন্টেজ।
বিকজ আপনি দেখুন ডে বাই ডে কিন্তু প্রতিষ্ঠান আসতেছে, আমরা কিন্তু স্কিন হ্যান্ড পাচ্ছি না, কিন্তু আপনার টেকনিক্যাল সাইটগুলো যেভাবে সাপোর্ট দিচ্ছে বা যেভাবে এনকারেজ হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার জন্য, জানার জন্য, তাতে করে এটা খুবই সুসংবাদ আমাদের ইন্ডাস্ট্রির জন্য। পাশাপাশি আপনারা যারা পড়াচ্ছেন তারাও এখন ইন্ডাস্ট্রিয়াল আপনারা যারা ইনভেস্ট করতেছেন, কাজ করতেছেন এর পিছনে, এটা খুবই হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আর এটা ভবিষ্যৎ অনেক ভালো, ফিউচার ইজ ভেরি গুড অ্যাজ বিকজ আমি আগে বলেছি যে যেভাবে ইন্ডাস্ট্রি আসতেছে, পাশাপাশি আমরা যদি স্কিল হ্যান্ড পাই তো তখন সেই স্কিল হ্যান্ডগুলো আমাদের প্রজেক্টে কাজ করতে পারবে আর আমরা সেবার মানটা উন্নত করতে পারবো। পর্যটন শিল্পে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের গুরুত্ব অপরিসীম। ভ্রমণপ্রিয় মানুষের চাহিদা মেটাতে পর্যটন শিল্পে চাহিদা বাড়ছে প্রশিক্ষিত ও দক্ষ জনবলের। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়টি নতুন হলেও সমাজে ও কর্মের ক্ষেত্রে এর ব্যাপক চাহিদা থাকায় এর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এখানে রয়েছে পর্যাপ্ত বেতন ও সুযোগ সুবিধা। প্রতিষ্ঠান ও কাজ ভেদে বেতন কাঠামো ভিন্ন হয়। ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের কাজ শুরু করতে হবে শিক্ষানবিশ হিসেবে। স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক সরকারের যুগ্ম সচিব জনাব ABM আজাদ, তার কাছ থেকে আমরা এই পরিবেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থা এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে জানব। কারিগরি শিক্ষা বাংলাদেশে এখন যে ধাপে উত্তীর্ণ হয়েছে, গত 10 বছর আগেও সেটি ছিল না। তার কারণটা হচ্ছে আমাদের সামাজিক প্রেক্ষাপটটা কারিগরি শিক্ষার উপযোগী বা কারিগরি শিক্ষার প্রতি যে অনুভূতি থাকা দরকার ছিল সেটি তৈরি হয়নি। কিন্তু সময়ের বিবর্তনে এখন এটা পরিষ্কার হয়েছে যে শিক্ষাটি আমাদের দেশের উন্নয়নের জন্য, একইভাবে আমাদের অর্থনীতিকে ধারণ করার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে জীবনমুখী শিক্ষা, যে শিক্ষা মানুষকে কাজের উপযোগী করে তোলে, সেটি হচ্ছে কারিগরি শিক্ষা। এবং এই শিক্ষাটার গুরুত্বের জন্য সরকার এখন নানান রকমের প্রকল্প, নানান রকমের উদ্যোগ নিয়েছে এবং আপনারা জানেন এই সরকারের পলিসি লেভেলেও নানান পরিবর্তন সাধিত হচ্ছে। উদ্দেশ্য একটাই, যে আগামীতে আমরা যে উন্নত দেশ হতে চাই তার উপযোগী করতে গেলে আমাদের এই যে 16 কোটি মানুষ আছে তাদের সকলের হাতকে কারিগরি হাতে রূপান্তর করা দরকার। এর জন্য কারিগরি শিক্ষা এখন একটি সরকারের পলিসি লেভেলে একটি বড় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত। পর্যটন শিল্প যেটি, তার সাথে সংশ্লিষ্ট কারিগরি দক্ষ জনশক্তির খুবই প্রয়োজন। সেই জনশক্তির সোর্স কেন্দ্র বলা যায় আমাদের এই যে পলিটেকনিক ইনস্টিটিউটটি আছে, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। এটি সরকারের এই সকল শিল্পের চাহিদা পূরণের জন্যই তৈরি করা হয়েছে এবং এই শিল্পের জন্য প্রয়োজনীয় যে টেকনোলজি, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে ট্যুরিজম এবং হসপিটালিটি টেকনোলজি, একই সাথে ফুড টেকনোলজি, এটি মানে এই প্রতিষ্ঠানের আলাদা একটি বৈশিষ্ট্য এবং আমার মনে হয় যে এর মাধ্যমে এখানকার যে চাহিদা, মানে যে পর্যটন শিল্পে সংশ্লিষ্ট যে জনবলের চাহিদা, এটি পূরণ করতে সক্ষম হবে। এবং স্টেপ প্রজেক্ট থেকেও এই ধরনের টেকনোলজি, বিশেষ করে স্থানীয় চাহিদা পূরণ করতে পারে যে টেকনোলজি, সেটির দিকে কিন্তু সবসময় সরকার এবং ভূমিকা রাখছে এবং তার অংশ হিসেবে স্টেপ প্রজেক্টও কিন্তু এই ভূমিকাটা রাখার ক্ষেত্রে সহযোগিতা করছে। আগামী দিনের দক্ষ জনশক্তি তৈরির জন্য ছেলেমেয়েরা যাতে সঠিক পথে এগিয়ে আসতে পারে, অর্থাৎ কারিগরি শিক্ষার পথে আসলে তারা যে তাদের কাজের সুযোগ সৃষ্টি হবে, জীবনে শক্তভাবে দাঁড়াতে পারবে, সেই বক্তব্যটি তাদের সামনে উপস্থাপন করুন এবং তাদেরকে কারিগরি শিক্ষা আসার ক্ষেত্রে তাদেরকে উৎসাহ দিন। আমি এই আহ্বানটি আমি সকলের কাছে রাখতে চাই। বর্তমানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের পর্যটন শিল্পের বিকাশে বিশাল অবদান রেখে চলেছে এবং 5 স্টার ও 3 স্টার মানের হোটেলের জব মার্কেটে এই শিল্পের ব্যাপক চাহিদা মিটিয়ে চলেছে। ভবিষ্যতে তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করবে। আমরা এখন কথা বলবো কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খিসার সঙ্গে। বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান সময়ে বেশ জয়জয়কার চলছে। এই অবস্থায় কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি শিক্ষার মান বা অবস্থাটি কেমন? আসলে আপনি জানেন যে সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার একটা জোয়ার এসে গেছে, এটা আমরা বলতে পারি। কারণ আপনি জানেন আগে কারিগরি শিক্ষায় শিক্ষিতের হার অনেক কম ছিল। আগে ছিল আমরা বলে নিতাম যে 60%-এর মতো, হয়তো সেটাও আর একটু কম ছিল, কিন্তু বর্তমানে এটা স্টেপ প্রজেক্টের অর্থায়নে
কারিগরি শিক্ষা একটা বিশাল জোয়ার চলে আসছে। এখন আমরা দাবি করতে পারি কারিগরি শিক্ষার শিক্ষিতরা অলমোস্ট 14%। আমরা 2021 সালে এটা 20%-এ উন্নীত করতে চাই। যখন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছরে পদার্পণ করবে, তখন আমরা এই আশাবাদ রাখি। কারিগরি শিক্ষার বর্তমান মানটি উন্নতির জন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা এবং সেগুলো কি? এখানে লেখাপড়ার পরিবেশ অত্যন্ত চমৎকার। আমার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছেন। তারা অত্যন্ত দক্ষ, সৎ, নিবেদিত প্রাণ শিক্ষক। তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষ জনশক্তিকে মানব সম্পদে পরিণত করার জন্য। আমাদের এখানে পাশের হার সন্তোষজনক। আমাদের ল্যাবগুলো অত্যন্ত আধুনিক। এখানে স্টেপ প্রজেক্টের অর্থায়নে আমরা আমাদের ল্যাবগুলোকে ক্রমান্বয়ে ডেভেলপ করে যাচ্ছি এবং আমাদের পড়াশোনার পরিবেশ অত্যন্ত মানসম্মত এবং ছাত্রদের জন্য শিক্ষার অনুকূল একটা পরিবেশ রয়েছে। স্টেপ প্রজেক্টের অর্থায়নে আমাদের ছাত্রছাত্রীরা প্রতি মাসে 800 টাকা করে এক সেমিস্টারে 4800 টাকা পায়। এটি কিন্তু আমরা যদি তুলনা করে দেখি আমাদের ছাত্র জীবনে বা অন্য সাধারণ শিক্ষাতেও এই বৃত্তির হারটা ঠিক এভাবে দেওয়া হচ্ছে না। কাজে আমরা মনে করি যে আমাদের কারিগরি শিক্ষায় অধিক সংখ্যক ছাত্রকে আকৃষ্ট করার জন্য এই বৃত্তি একটা বিশাল ভূমিকা রাখতে পারে এবং এই যে আর্থিক অভাবে যে ছেলেমেয়েরা মিড লেভেল, এই যে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা যে পড়াশুনো করতে পারে না, মিডল ক্লাস ছেলেমেয়েরা, এখন কিন্তু ওই স্টেপ প্রজেক্টের ওই অর্থায়নের কারণে এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের 7 জন শিক্ষক আন্তর্জাতিক ট্রেনিং পেয়েছে সিঙ্গাপুরের নানিয়াং পলিটেকনিক ইনস্টিটিউটে। আর আমি ওই ইনহাউস ট্রেনিংয়ের মাধ্যমে তাদের বিভিন্ন যোগ্যতা উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। আমাদের যদি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে হয়, কারিগরি শিক্ষার কোনো বিকল্প থাকতে পারে না। কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মেলে। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে এসে আমরা দেখেছি এখানকার শিক্ষার্থীরা, দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, তারা ভালোভাবে লেখাপড়া শেষ করছে যেমন, তেমনি তারা দেশের বিভিন্ন প্রান্তে ভালো মানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। বিশেষ করে পর্যটন নগরী হওয়াতে এখানে রয়েছে ফুড টেকনোলজি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে বিশেষ চাহিদা। সেক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যেসব দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরবরাহ করা হচ্ছে, তারা এই অঞ্চলের আর্থসামাজিক অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছে। সুপ্রিয় দর্শক, আপনিও আপনার সন্তানকে কারিগরি শিক্ষা দিন এবং দক্ষ হাতে দেশ গড়ুন। আমরা অচিরেই এভাবে সারা দেশের মানুষগুলোকে, দক্ষ হাতগুলোকে আরও বেশি দক্ষ করার মধ্য দিয়ে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হব এবং 2021 সালের মধ্যে আমাদের যে মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র গঠনের স্বপ্ন, সেটি পূরণ হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।